এক রমজান মাসে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে মদিনার পথে পাহারায় ছিলেন। তিনি দেখতে পেলেন একটি তাঁবুতে আলো জ্বলছে। কাছে গিয়ে দেখলেন একজন দরিদ্র মহিলা এবং তার কয়েকটি ছোট সন্তান। শিশুরা ক্ষুধায় কাঁদছিল। মা তাদের সান্ত্বনা দিচ্ছিলেন, একটু ধৈর্য ধরো, আমি তোমাদের জন্য খাবার রান্না করছি। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ভালো করে দেখলেন, হাঁড়িতে কেবল পানি আর কিছু পাথর ছিল, কোনো খাবার নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলাকে জিজ্ঞাসা করলেন, এটা কি করছেন? মহিলা উত্তর দিলেন, আমার কাছে কোনো খাবার নেই, শিশুরা ক্ষুধার্ত, তাই আমি পানি গরম করছি এই আশায় যে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। আল্লাহ আমার এবং ওমরের মধ্যে বিচার করবেন, যিনি আমাদের অবস্থা জানেন না। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত মর্মাহত হলেন। তিনি দ্রুত বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে আটা, খেজুর, ঘি এবং খাবার নিয়ে এলেন। নিজের পিঠে বস্তা বহন করে সেই মহিলার তাঁবুতে নিয়ে গেলেন। তিনি নিজে হাঁড়িতে খাবার রান্না করলেন এবং শিশুদের খাওয়ালেন। শিশুরা তৃপ্ত হয়ে হাসি খুশি হয়ে গেল। মহিলা তার জন্য দোয়া করলেন এবং বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আপনি আমিরুল মুমিনিন হওয়ার চেয়ে বেশি যোগ্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন আপনি আমিরুল মুমিনিনের দরবারে আসবেন, আপনি আমাকে দেখতে পাবেন। শিক্ষা: এই কাহিনী আমাদের শেখায় যে রমজান কেবল নিজের রোজা রাখার মাস নয়, বরং অন্যদের কষ্ট লাঘব করার, দরিদ্রদের সাহায্য করার এবং নেতাদের জন্য তাদের প্রজাদের প্রতি দায়বদ্ধ থাকার মাস।